কন্যা শেখ হাসিনার অপরিণামদর্শিতার শিকার হয়ে কালের অতল গহ্বরে হারাতে বসেছে পিতা শেখ মুজিবের বাড়ি। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধ্বংসপ্রাপ্ত বাড়িটি এখন শেখ হাসিনার দারুণ এক নায়কতান্ত্রিক অদূরদর্শিতার যেন এক করুণ পরিণতি। ভাঙচুর গড়িয়েছে চতুর্থ দিনে। এদিন এক্সকাভেটরের পরিবর্তে ব্যবহার হচ্ছে হামার, হাতুড়ি ও শাবল। ছুটির দিন হওয়াতে ঢাকার আশপাশ এমনকি দূর দূরান্ত থেকেও অনেকে দেখতে এসেছেন মুজিবের ভাঙ্গা বাড়ি। ফরিদপুর থেকে আসছি দেখার জন্য, এই বাড়ি ভাঙতেছে এটা দেখার জন্য। শেখ হাসিনা খারাপ ফল হলে এরকমই হয়। নতুন করে প্রেজেন্ট হইলো যে এটা এখানে আয়না ঘর, সেটা দেখার জন্য আসলাম। জীবনের ঝুঁকি নিয়ে কংক্রিট আর আসবাবপত্র পোড়া ছাই উড়িয়ে লোহা লক্কর কুড়িয়ে নিচ্ছেন কেউ কেউ, আবার কেউ ফ্যাসিস্টের চিহ্ন সংরক্ষণ করতে সঙ্গে নিয়ে যাচ্ছেন ইটের টুকরো, এমনকি কয়লাও। যারা এসব নেওয়ার ব্যস্ততায় রয়েছেন তাদের নিজেদের নিরাপত্তার চিন্তাও করা উচিত বলে মনে করেন জনতা। এটি বাংতাছি বাঙিয়ে বিক্রি করে লট টিনে আমি বিক্রি করে ভাত খাই। আমরা টাকায় নিয়ে লুট করিয়া সবকিছু সম্পদ গইরিয়া অন্তত যাত্রা ফলাইছে, অনেক লেগে ভালো লাগতেছে বাংতাছে। এখানে কোনো যদি অকারেন্স ঘটে থাকে সেখানে তার দায়িত্ব তাকে কিন্তু নেওয়া লাগবে। কেউ পরিবার সহ, আবার কেউ একাই এসেছেন মুজিবের বাড়ি দেখতে। ধানমন্ডি ৩২-এ আসা জনতা বলছেন এই পরিণতি শিক্ষা দিবে রাজনীতিবিদদের, ঢাল হয়ে ঠেকাবে নতুন কোনো ফ্যাসিস্টের উত্থানকে। স্বৈরাচার আসুক না কেন, যাতে তারা এইভাবে কোনো কিছু না করতে পারে, নাহলে তরুণরা আবারও রুখে দিতে সক্ষম হবে। ভবিষ্যতে যারা আসবে ক্ষমতায় তাদের কাছে যে গ্রেট লেসন ফর দেম আমি মনে করি। আর তৃতীয় শক্তির একটা উত্থান, যেখানে সাধারণ মানুষের কথা বলবে, সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করবে, সেই শক্তিটার একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকাতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান ছাত্র জনতার। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।